Hey guys, Ratul here back with yet another video আর আজকে আমাদের স্টুডিওতে রয়েছে OPPOর একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন OPPO F17 Pro। এটি OPPO আগামীকাল বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে এবং আমাদের স্টুডিওতে এর রিভিউ ইউনিট অলরেডি চলে এসেছে। তো আজকের ভিডিওতে মূলত আমরা এটি আনবক্স করব এবং আপনাদের সাথে শেয়ার করব এই ফোনটির আমার ফার্স্ট ইমপ্রেশন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। অলরাইট, তো এই হলো OPPO F17 Pro এর বক্স। অ্যাজ ইউ ক্যান সি আমার এই কালারটিও বেশ চমৎকার একটি কালার উইচ ইজ ম্যাজিক ব্লু। আর যেমনটা দেখতে পাচ্ছেন বক্সের পেছনে বেশ কিছু কমন স্পেক্সও লেখা রয়েছে, যেমন এটি 7.48 মিলিমিটার আলট্রা থিন বডি, থাকছে 30 ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ 4.0, এছাড়াও রয়েছে 6.43 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 3.0। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই ফোনটি কিন্তু অ্যাসেম্বলড ইন বাংলাদেশ অ্যাজ ইউ ক্যান সি। তো চলুন আমরা এখন আনবক্স করে ফেলি ওপোর এই ব্র্যান্ড নিউ স্মার্টফোনটি। দেয়ার ইউ গো। বক্সের ভেতর আরেকটি বক্স এবং এখানে আপনারা ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন উইচ ইজ 8128। নাও লেটস ওপেন আপ দ্য বক্স and see what comes inside. And as expected, প্রথমে বক্সটি ওপেন করে আপনারা পেয়ে যাচ্ছেন OPPO F17 Pro ডিভাইসটি, যেটিকে আপাতত আমি সাইডে রেখে দিচ্ছি। দেন এর নিচের কম্পার্টমেন্টে আপনি পাচ্ছেন একটি সিলিকন কেস এবং কিছু পেপার ওয়ার্ক রয়েছে এই সেকশনে। দেন আপনারা পাচ্ছেন একটি 3.5mm এর ইয়ারফোন, যেটি সবসময় OPPO তাদের ফোনগুলোর সাথে প্রোভাইড করে থাকে, উইচ ইজ অলওয়েজ আ ওয়েলকাম সাইন। কারণ রিসেন্টলি কিন্তু আমরা অনেক ফোনেই দেখে থাকি যে 3.5mm এর যে হেডফোন জ্যাক এটি তারা বক্সে আর প্রোভাইড করছে না। দেন অফকোর্স আপনারা পাচ্ছেন একটি USB টাইপ A টু টাইপ C কেবল ফর ভোক চার্জিং, অ্যান্ড সবশেষে পাচ্ছেন এই 30 ওয়াটের ভোক ফাস্ট চার্জিং ব্রেক। অ্যাজ ইউ ক্যান সি এটি 30 ওয়াটের, সো ইটস হিউজ। আর তাছাড়া এটি কিন্তু বেশ ফাস্ট ফোনটি চার্জ করতে পারবে, আই গেস আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তাই বলে। তো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। নাও লেটস হ্যাভ এ লুক অ্যাট দ্য ডিভাইস। এর প্লাস্টিকটা রিমুভ করে ফেলি অ্যান্ড দেয়ার ইউ গো। তো গাইজ যেমনটা দেখতে পাচ্ছেন এটিতে রয়েছে ম্যাট ফিনিশ এবং এটি দেখতে কিন্তু আসলেই বেশ চমৎকার ডিজাইন ল্যাঙ্গুয়েজ, এবং OPPO বরাবরই তাদের ফোনগুলোতে ডিজাইন বেশ প্রায়োরিটি দিয়ে থাকে এবং এটিও তার ব্যতিক্রম না। আর 7.48 মিলিমিটার থিন ফোনটি, সো ইট ডেফিনেটলি ফিলস ইন দ্য হ্যান্ড যে এটা আসলে কতটা থিন অ্যান্ড লাইট। আর যদিও এটি দেখতে অনেকটা গ্লাসের মতো বা ফ্রস্টেড গ্লাস ফিনিশ মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ইটস প্লাস্টিক। তবে টিপিক্যালি গ্লসি প্লাস্টিকগুলোতে আমরা যেমনটা দেখে থাকি যে খুব বেশি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হয়ে থাকে বা স্ক্র্যাচ পড়ার চান্সও কিছুটা বেশি থাকে, সেটা আমার মনে হয় এটাতে কিছুটা হলেও কম হবে। এবং অ্যাজ ইউ ক্যান সি এখানে রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ, সাথে একটি ফ্ল্যাশ। তো আমরা ফোনটি অন করে ফেলি। লেটস সি ইফ দেয়ার ইজ এনি জুস লেফট। সো ইয়া, ফোনটি অন হয়ে গেছে এবং এখন আমরা এটা একটু কুইকলি সেট আপ করে নিচ্ছি। দেন আপনাদেরকে একটি ওভারভিউ দেবো এই ফোনটির। সো আমাদের সেট আপ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো স্পেক্সের কথা যদি বলি, এই ফোনটিতে আপনারা পাচ্ছেন কোয়াড ক্যামেরা অ্যাজ ইউ ক্যান সি, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের, এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। তো এই ক্যামেরা সেটআপ প্রিভিয়াসলি আমরা ওপোর বেশ কয়েকটা ফোনে দেখেছি, তো এটা খুব একটা ব্যতিক্রম না। আর সম্প্রতি আমি ওপোর যে ফোনটি রিভিউ করেছিলাম Reno 4, সেটিতে কিন্তু ক্যামেরায় বেশ কিছু চমক ছিল এবং সেই প্রত্যেকটা ফিচারে আপনারা পাচ্ছেন এই F17 Pro-তেও। তো সেটা নিয়ে কথা বলার আগে চলুন এর ফিজিক্যাল একটি ওভারভিউ দেওয়া যাক আপনাদের। তো যেমনটা দেখতে পাচ্ছেন ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার কি এবং এটি বেশ কনভিনিয়েন্ট পজিশনেই রয়েছে এবং আমার হাত খুব ন্যাচারালি সেখানে পৌঁছে যাচ্ছে। আর এর যে ভলিউম রকার সেটি রয়েছে অপোজিট সাইডে, যার ঠিক ওপরে রয়েছে একটি সিম ট্রে, যেখানে আপনারা ডুয়েল ন্যানো সিমের পাশাপাশি ডেডিকেটেড মাইক্রো SD কার্ডও ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া রিয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা, যেটা প্রিভিয়াসলিও দেখেছেন, এবং বটমে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5mm অডিও পোর্টের পাশাপাশি USB টাইপ C এবং একটি বটম ফায়ারিং স্পিকার। আর ফ্রন্টের কথা যদি বলি, যেহেতু এটিতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, সো আপনারা এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং ইনিশিয়ালি আমি ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করার পর আমার কাছে এর স্পিডটা বেশ ফাস্ট মনে হয়েছে। আর টাচ লেটেন্সি বা আদার স্টাফের কথা যদি বলি, ফোনটি ইনিশিয়ালি আমার কাছে বেশ ভালোই লেগেছে। যদিও এই ফোনটিকে পাওয়ার করছে মিডিয়াটেকের হেলিও P95 একটি চিপসেট, যেটি 2.2 GHz এর অক্টা করে একটি CPU। তো এর পারফরমেন্স কেমন, ইনিশিয়ালি আমি যদি UI এর কথা বলি, এখন খুব একটা গেম বা অ্যাপস আমি লোড করিনি, যার কারণে UI বেশ ফ্লুয়েন্ট মনে হচ্ছে, বাট
এটা কতটা ফ্লুয়েন্ট থাকে সেটাই দেখার বিষয় ওভার টাইম। তো সেটাও আমি অবশ্যই ফুল রিভিউতে আপনাদেরকে আরও ইন ডিটেল জানাবো। আর যেটা বললাম ওপো রেনো 4 এর মতো এই ফোনটিতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওপোর যে নাইট ফ্লেয়ার পোর্ট্রেট বা এআই কালার পোর্ট্রেটের মতো ফিচারগুলো, বাট সেটা এই ফোনটিতে কতটা ভালো কাজ করে সেটাই দেখার বিষয়। এমনিতে ইনিশিয়াল ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলি, ফোনটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। স্পেশালি ফ্রন্ট ক্যামেরা যদি বিউটিফিকেশন অফ করে ছবি তোলেন সেই ক্ষেত্রে আপনি বেশ ন্যাচারাল ছবি পাবেন। আর তাছাড়া রেয়ার ক্যামেরা দিয়েও আমি বেশ কিছু ছবি তুলেছি আমার এই ইনডোর লাইটিং কন্ডিশনে, যেগুলো দেখতে আমার কাছে ইনিশিয়ালি বেশ ভালোই মনে হয়েছে। তবে এটি আরও বিভিন্ন লাইটিং কন্ডিশনে টেস্ট করার প্রয়োজন রয়েছে। আর তাছাড়া এই ফোনটিতে কিন্তু আপনারা ব্যাটারি পাচ্ছেন 4015 মিলি অ্যাম্পিয়ারের, যেটি আবারও কয়েক সাইকেল ব্যবহারের পর আপনাদেরকে জানাতে পারবো এক্স্যাক্ট ব্যাটারি লাইফ। বাট এর বক্সের সাথে যে আসা 30 ওয়াটের VOOC 4.0 ফাস্ট চার্জার, সেটি দিয়ে ফোনটি বেশ ফাস্ট চার্জ হয়ে যাওয়ার কথা। তো বেসিক্যালি এই ছিল ওপো F17 Pro এর আমার ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড আনবক্সিং। আশা করি আমার এই নতুন আনবক্সিং স্টাইল এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট, কারণ খুব শীঘ্রই এই ফোনটির ফুল রিভিউ নিয়ে আমি হাজির হয়ে যাব এই চ্যানেলে। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।